আমার স্নেহের ভাই বোনেরা, বাংলা পাসওয়ার্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি অভিষেক কবিতার পরবর্তী অংশ অর্থাৎ আগের দিন যেখানে শেষ করেছিলাম যে ইন্দ্রজিৎ তার স্ত্রীকে বলছে যে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রকে হত্যা করে আমি আবার তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। হে চন্দ্রমুখী, তুমি আমাকে এবার বিদায় দাও। আজকে এর পরবর্তী অংশ আমি আলোচনা করছি, তোমরা একটু মন দিয়ে শোনো। এরপর কি আছে? উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলে। তাহলে প্রথমে শব্দের অর্থগুলো জেনে নেই। পবন পথে মানে হচ্ছে আকাশ পথে, ঘোরতর রবে মানে প্রবল আওয়াজ করে, হৈম পাখা মানে স্বর্ণপাখা, বিস্তারিয়া মানে বিস্তার করে, মৈনাক অর্থাৎ হিমালয় মেনকার পুত্র, মৈনাক শৈল এক পর্বত, অম্বর মানে আকাশ, উজ্জ্বলী মানে উজ্জ্বল করে। অর্থাৎ পুরাকালে পর্বত তাকে উড়ে বেড়াতে পারত এবং তার সোনার ডানা ছিল। ঠিক তেমনি পবনদেবের সাহায্যে মৈনাক শৈল কি করেছিল? সে জলের নিচে আশ্রয় নিয়েছিল ইন্দ্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ঠিক এখানে মৈনাক শৈল তার স্বর্ণপাখা বিস্তার করে আকাশ উজ্জ্বল করে যেমন উড়ে গিয়েছিল, ঠিক তেমনি স্বর্ণ রথে করে ইন্দ্রজিৎ প্রমোদ কানন থেকে স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেছে। কিভাবে? প্রবল আওয়াজ করে, সোনার সেই স্বর্ণ রথে করে প্রবল আওয়াজ করে আকাশ উজ্জ্বল করে ঠিক প্রমোদ কানন থেকে স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেছে। সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। সিঞ্জিনী অর্থাৎ ধনুকের ছিলা, আকর্ষী মানে আকর্ষণ করে বা টেনে ধরে, রসে মানে হচ্ছে রুষ্ট হয়ে বা রেগে গিয়ে, টঙ্কারিলা অর্থাৎ ধনুকের আওয়াজ, এক কথা যাকে বলা হয় টঙ্কার ধ্বনি। ধনু অর্থাৎ ধনুক থেকে আসছে ধনু, অন্তব্যঞ্জন বলা চলে। বীরেন্দ্র অর্থাৎ বীরদের মধ্যে শ্রেষ্ঠ, পক্ষীন্দ্র পাখিদের মধ্যে যে শ্রেষ্ঠ অর্থাৎ গরুর পাখি। অর্থাৎ গরুর পাখি মেঘ মাঝে বা মেঘের মাঝে যেভাবে গর্জন করে, ঠিক ইন্দ্রজিৎ রেগে গিয়ে ধনুক থেকে যখন তার সেই বাণকে ছেড়েছিল বা ছুঁড়েছিল, ঠিক একই রকম সেই ধনুক থেকে টঙ্কার ধ্বনি হলো, যাকে তুলনা করা হচ্ছে পক্ষীন্দ্রের আওয়াজের সঙ্গে বা সেই গরুর পাখির আওয়াজের সঙ্গে। এর ফলে কি হলো? সেই আওয়াজে কাপিলা লঙ্কা কাপিলা জলাধি। ইন্দ্রজিতের সেই ধনুকের যে টঙ্কার যে আওয়াজ, সেটা এমন পরিমাণে হলো, এতটাই হলো যে সমুদ্র এবং লঙ্কা উভয়ই কেঁপে উঠল। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণবাজনা গরজিছে গজ, হ্রেষে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। অর্থাৎ সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, অর্থাৎ বীরের মত্ততায় মেতে ওঠে রাবণ রাজা, সে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে। বীর মৎস্য হচ্ছে বীরের মত্ততায়, অর্থাৎ আমাদের যে ষড়রূপ আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই মদ শব্দ এখানে অর্থ হচ্ছে মত্ততা, মাতি মানে মেতে। বাজিছে রণবাজনা, যুদ্ধের বাজনা বাজছে, গরজিছে গজ, গজ শব্দের অর্থ হচ্ছে হাতি, হাতি গর্জন করছে। হ্রেষে অশ্ব, ঘোড়ার ডাককে বলা হয় হ্রেষধ্বনি, ঘোড়া ডাকছে। হুঙ্কারিছে পদাতিক রথি, এবং পদাতিক বাহিনী সাধারণ সেনাবাহিনী এবং রথবাহিনী সবাই কি করছে? সবাই মিলে হুঙ্কার দিচ্ছে, রণহুঙ্কার দিচ্ছে। উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। অর্থাৎ আকাশে রেশমি বস্ত্রের পতাকা কৌশিক ধ্বজ, সেটা আকাশে উঠছে এবং উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। অর্থাৎ সেখানে কি দেখা যাচ্ছে? সুবর্ণ বর্মের যে আভা, অর্থাৎ রাবণের শরীরে যে সমস্ত অলঙ্কার এবং যুদ্ধ প্রতিরোধ যে সমস্ত সরঞ্জাম পরানো হয়েছে, তার থেকে একটা আভা দীপ্তি ছড়িয়ে পড়ছে।
হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ্রতি। ঠিক সেই সময়ে, অর্থাৎ রাবণ যে সময় যুদ্ধশালে সজ্জিত হচ্ছে, ঠিক সেই সময়ে, হেনকালে ঠিক সেই সময়ে, তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ্রতি, অর্থাৎ খুব তাড়াতাড়ি সেই রথ থেকে নিচে নামলেন। উতরিলা মানে নামলেন। নাদিলা কর্বুর দল হেরি বীরবরে মহাগর্বে। নাদিলা মানে নাচ, অর্থ হচ্ছে গর্জন, মানে গর্জন করলো। কর্বুর দল মানে রাক্ষসবৃন্দ, হেরি মানে দেখে, বীরবরে মহাগর্বে, অর্থাৎ তাদের সেই প্রিয় ইন্দ্রজিৎকে দেখে সবাই রাক্ষসবৃন্দ গর্জন করে উঠল। নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। সেই রথ থেকে নেমেই প্রথমে কি করলো? নমিপুত্র পিতার চরণে। তো ইন্দ্রজিৎ এত বড় বীর, তার মধ্যে কি সৌজন্যবোধ, কি সংস্কার, কি শিক্ষা। সে পিতার চরণে প্রণাম করে হাত জোর করে বলছে, হে রক্ষকুলপতি, হে রাক্ষস বংশের অধিপতি, শুনেছি, আমি শুনলাম মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, যে রামচন্দ্র নাকি মরে গিয়ে সে আবার বেঁচে উঠেছে। এ মায়াপিত বুঝিতে না পারি। হে পিতা, এ কেমন ছলনা, এ কেমন মায়া, আমি তো বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেহ, তুমি আমাকে আর একবার অনুমতি দাও। সমূলে নির্মূল করিব পামরে আজি, অর্থাৎ সেই পামরে, অর্থাৎ পাপী রামচন্দ্রকে মূল সমেত তাকে নাশ বা সংহার করব। ঘোর সরানলে করিভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিবরাজ পদে। তার ঘোর সরানলে, সরানল মানে হচ্ছে স্বরযুক্ত অনল, স্বরের আগুন। করিভস্য ছাই না, পুরো ভস্য করে ফেলবে। তাহলে ছাই কি ভস্য কি, একটা প্রশ্ন চলে আসে। ছাই হচ্ছে কাঠ ইত্যাদি জ্বালালে যে শক্ত অংশগুলো থাকে, আমরা কয়লা বলি, সেটা হচ্ছে ছাই। আর ভস্য যেটা একদম পুরোপুরি গুঁড়ো হয়ে যায়, পাউডারের মতো যেটা, সেটা হচ্ছে ভস্য। তাহলে এবার কি করবে? স্বরের আগুনে সেই রামচন্দ্রকে ভস্য করে বায়ু অস্ত্রে উড়াইব তারে, তাকে বায়ু তথা বাতাসে উড়িয়ে দেবে। নতুবা বাঁধিয়া আনি দিবরাজ পদে, তো যদি তা না করি তাহলে বেঁধে এনে তোমার পায়ের সামনে আমি এনে ফেলবো। অর্থাৎ ইন্দ্রজিতের মধ্যে কি আত্মবিশ্বাস, সে তার পিতাকে বলছে। আলিঙ্গে কুমারে চুম্বি শির, মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। আলিঙ্গে কুমারে, অর্থাৎ ইন্দ্রজিৎকে রাবণ জড়িয়ে ধরলেন এবং মাথায় বা শিরে স্নেহের চুম্বন করে আস্তে আস্তে বললেন, উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। সেই রাবণ ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরে মাথায় স্নেহের চুম্বন করে আস্তে আস্তে বা ধীরে ধীরে বললেন, কি বলছেন না, রাক্ষসকুল শেখর তুমি, তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। হে পুত্র, তুমি হচ্ছে রাক্ষস বংশের শিরভূষণ, তুমি একমাত্র এখন রাক্ষসকুলের শেষ ভরসা। এ কাল সমরে, অর্থাৎ কঠিন যুদ্ধে, যে যুদ্ধ এক পক্ষের মৃত্যু ছাড়া যে যুদ্ধ থামে না, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, অর্থাৎ এই কঠিন যুদ্ধে আমার মন চাইছে না তোমাকে বারবার আমি সেই যুদ্ধক্ষেত্রে পাঠাই। অর্থাৎ রাবণ রাক্ষস বংশের পিতা হতে পারে, রাক্ষস বংশের অধিপতি হতে পারে, কিন্তু সে হচ্ছেন পিতা। অর্থাৎ কোনো পিতা চায় না তার সন্তানকে বিপদের মধ্যে ঠেলে দিতে। এখানে রাবণ তার ব্যতিক্রম নয়, সেও চাচ্ছে না যে সেই কঠিন যুদ্ধের মধ্যে তার শ্রেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎকে পাঠাতে। হাই বিধি বা মমপতি, অর্থাৎ এখানে বিধি শব্দের অর্থ হচ্ছে বিধাতা, বাম মানে বিরূপ, মম মানে আমার। কিন্তু রাবণ বলছেন আক্ষেপ করে যে আজকে বিধাতা আমার প্রতি বিরূপ হয়েছে, আমার সহায় নেই। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, হে পুত্র, কে কি কখনো শুনেছে যে শিলা জলে ভাসে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, যে এ কথাও কে কি কখনো শুনেছে যে লোক মরে গিয়ে পুনরায় বেঁচে উঠছে? অর্থাৎ রামচন্দ্র যে মায়ের বলে বেঁচে উঠেছে সে কথাই বলা হচ্ছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। এবার উত্তরিলা বীর দর্পে, অর্থাৎ বীরের মতে অহংকার করে, অসুর আরি রিপু, এই শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রজিৎ। তাহলে অসুরদের অরি, অর্থাৎ কি হবে? রামচন্দ্র। রামের অরি মানে ইন্দ্রজিৎ। এখানে ঘুরিয়ে শব্দ ব্যবহার করেছে। অসুরারি রিপু অর্থাৎ ইন্দ্রজিৎ উত্তর দিল, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র।
হে রাজেন্দ্র, তুমি সেই নগণ্য তুচ্ছ রামচন্দ্রকে দেখে ভয় পাচ্ছ? থাকিতে দাস যদি যাও রণে, তুমি এই কলঙ্কপিত ভূষিত জগতে। তোমার এই অনুগত সন্তান থাকতে, অনুগত পুত্র থাকতে তুমি যদি যুদ্ধক্ষেত্রে যাও, তাহলে আমার নামে দুর্নাম রটবে, কলঙ্ক রটবে। হাসবে মেঘবাহন, অর্থাৎ মেঘবাহন যার দেবরাজ ইন্দ্র, এতে হাসবে। রুষিবেন দেব অগ্নি, এবং সেই তার যে ইষ্ট দেবতা অগ্নি, সে রুষ্ট হবে। দুইবার আমি হারানো রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এর আগে আমি দুবার রামচন্দ্রকে পরাজিত করেছি যুদ্ধে। হে পিতা, তুমি আমাকে আর একবার আদেশ করো, আর একবার আজ্ঞা দাও। এবার দেখব কোন ওষুধে সেই পাপিষ্ঠ, সেই পামি, সেই পামর রামচন্দ্র বেঁচে ওঠে। কহিলা রাক্ষসপতি, ইন্দ্রজিতের কথা শুনে রাবণ অর্থাৎ রাক্ষস অধিপতি বলছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে, হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। অর্থাৎ সেই বলশালী কুম্ভকর্ণ, সে আমার ভাই, তবু তাকে আমি ভয়ে ভয়ে অকালে জাগিয়েছি। কেন ভয়ে ভয়ে? অর্থাৎ রাবণের ভ্রাতা কুম্ভকর্ণ, সে 6 মাস ঘুমাতো এবং 6 মাস জেগে থাকতো। সেই 6 মাস ঘুমন্ত অবস্থায় কেউ যদি তার ঘুম ভাঙায় বা ডেকে তোলে, তার মৃত্যু অবধারিত। এ জানা সত্ত্বেও রাবণ সেই স্বর্ণলঙ্কাকে রক্ষা করার জন্য সেই বলশালী কুম্ভকর্ণকে জাগিয়েছিল। তার ফল কি হয়েছে? বলছে, দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। অর্থাৎ পর্বত চূড়া এবং গাছের উপর বাজ পড়লে যেমন বিধ্বস্ত হয়ে যায়, ঠিক একই রকম বিধ্বস্ত অবস্থায় সেই কুম্ভকর্ণের দেহ সিন্ধু তীরে পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। তবে তুমি যদি একান্তই সমরে মানে যুদ্ধক্ষেত্রে যেতে চাও, হে পুত্র, তুমি আগে কি করবে না, আগে পুজো ইষ্ট দেবে। তুমি তোমার ইষ্ট দেবতা অগ্নিকে পূজা করো। অর্থাৎ ইন্দ্রজিতের ইষ্ট হচ্ছে অগ্নি, অগ্নির স্ত্রী নাম হচ্ছে স্বাহা। দেখবে যখন কোনো বাড়িতে পূজা অর্চনা হয়, বিশেষ করে যখন হোম হয়, তখন সেই ঘৃতের বা ঘিয়ের মধ্যে বেলপাতা ডুবিয়ে সেগুলোকে সেই হোমের উপর দেয় এবং উচ্চারণ করে পুরোহিত মশাই অগ্নি স্বাহা, অর্থাৎ আগুনের অগ্নির স্ত্রীর নাম হচ্ছে স্বাহা, দন্ত শয়বাকার হয়াকার। এবং এই অগ্নি আর স্বাহার এদের হচ্ছে 3 সন্তান। কে কে? এক হচ্ছে পাবক, এই শব্দের অর্থ হচ্ছে শুদ্ধকারী। 2 হচ্ছে পাবমান, শুদ্ধিকরণ। 3 হচ্ছে শুচি, অর্থাৎ শুদ্ধি। অগ্নি আর স্বাহার এই 3 সন্তান, পাবক, পাবমান, শুচি। তাই এখানে কি বলছে রাবণ, যে আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্ভিলার যজ্ঞ সঙ্গ করো বীরমণি। তুমি তোমার যে ইষ্ট দেবতা অগ্নির পূজা করো এবং নিকুম্ভিলার যজ্ঞ তুমি শেষ করো। সেনাপতি পদে আমি বরণ তোমারে, তারপরে আমি তোমাকে সেনাপতি পদে বরণ করে নেব। দেখো, অস্তাচল গামী দীননাথ এবে, প্রভাতে যুঝিয়ে বৎস রাঘবের সাথে। অর্থাৎ দীননাথ অর্থাৎ সূর্য অস্তাচলগামী, অস্তাচলে গমন করে যে, অর্থাৎ অস্ত যাচ্ছে। এবে মানে এই সময়ে। দেখো, এখন সূর্য অস্ত যাচ্ছে, প্রভাতে যুঝিয়ে বৎস রাঘবের সাথে। প্রভাতে মানে সকালে, যুঝিয়ে মানে যুদ্ধ করো, রাঘবের মানে রামচন্দ্রের সঙ্গে। সকালবেলায় তুমি রামচন্দ্রের সঙ্গে আবার যুদ্ধ করো। এতে কৈহা রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিল কুমারে। অর্থাৎ এত কিছু বলে এবং যা যা লাগে, গঙ্গোদক শব্দের অর্থ হচ্ছে গঙ্গা জল, অভিষেক করিল কুমারে। অর্থাৎ সেই রাবণ তার শ্রেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎকে নতুন কাজে, নতুন দায়িত্ব অর্পণ করলেন এবং এভাবেই ইন্দ্রজিৎকে অভিষিক্ত করলেন নতুন সেনাপতি পদে। তাহলে এই হচ্ছে অভিষেক কবিতা। আশা করি বুঝতে অসুবিধা থাকলো না। আমি অনেক শব্দের এবং লাইনের ব্যাখ্যাগুলো করে দিয়েছি। যদি তোমাদের মনে হয় কোথাও যে বুঝতে অসুবিধা থাকলো, তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি সেই জায়গাগুলো অবশ্যই তোমাদেরকে সমাধান করে দেবো। আশা করি অসুবিধা থাকার কথা নয়। তোমরা যেটা করবে, যখন এটা শুনবে, টেক্সট বইটা সামনে খুলে নেবে এবং লাইনগুলো
একটু পেন দিয়ে আন্ডারলাইন করবে, ঠিক আছে? আর আমি পরবর্তী ভিডিওয় এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো হতে পারে, বিশেষ করে 5 নম্বরের কোশ্চেন, সেগুলো আমি আলোচনা করে দেবো, ঠিক আছে? এবং কেমন লাগলো সেটা একটু জানিও, ঠিক আছে? তাহলে যদি কোনো ভুল ত্রুটিগুলো থাকে সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, এর কোনো বিকল্প নেই। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়।